হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার আরেকটা নতুন গল্প নিয়ে আসলাম। গল্পটির নাম হলো স্টোরি অফ এ বিগ অ্যান্ড ওল্ড ট্রি। মানে একটি বড় এবং প্রাচীন গাছের গল্প। এই যে দেখা যাচ্ছে ছবিতে, এই যে গাছটি। চলুন দেখা যাক আজকে গল্পে কি হয়। ইন এ কোয়াইট ফরেস্ট stood a big old tree. in হলো মধ্যে, এক কোয়াইট শান্ত, ফরেস্ট বনভূমিতে, স্টুড দাঁড়িয়েছিল, এ বিগ একটা বড়, ওল্ড প্রাচীন, ট্রি গাছ। তো এর বাংলাটা হলো এইভাবে, একটি শান্ত বনভূমিতে একটি বড় প্রাচীন গাছ দাঁড়িয়েছিল। এখানে এ কোয়াইট ফরেস্ট হলো সাবজেক্ট, আর তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই। আর মূল ভাব যেটা, এটা স্ট্যান্ড থেকে আসছে, স্টুড ভাব নাম্বার 2-তে আছে। এখানে ইনডিফিনিট আর্টিকেল এ বসানো আছে বিগের আগে। আর এখানে গাছের বিষয় বলছে ট্রি, ট্রি হলো গাছ, এবং তার বিষয়ে বলছে কি, এই গাছটি পুরনো মানে ওল্ড। তো এই ওল্ড শব্দটি কি হবে, এই ট্রির, যেহেতু ট্রিটা হলো নাউন এবং তার অ্যাডজেক্টিভ হবে ওল্ড। আর এখানে কোয়াইট, কোয়াইট হলো শান্ত, আর ফরেস্ট হলো বনভূমি বা জঙ্গল। তো ফরেস্ট হলো নাউন এবং ফরেস্টের বিষয়ে বলছে কোনটা, কোয়াইট। তো কোয়াইট হবে ফরেস্টের অ্যাডজেক্টিভ। ইটস ব্রাঞ্চেস স্ট্রেচড ওয়াইড। ইটস মানে ইয়ার বা এটার, ব্রাঞ্চেস ডালপালা, স্ট্রেচড চারিদিকে ছিল, ওয়াইড ছড়িয়ে, মানে এই গাছটির ডালপালা চারিদিকে ছড়িয়েছিল। অ্যান্ড ইটস রুটস, এবং এটার শিকড়, রান ডিপ মানে গিয়েছিল গভীরে, ডিপ মানে গভীরে, রান গিয়েছিল। এখানে রান দৌড়ানো হবে না, এটা গিয়েছিল হবে। তো এই লাইনটার বাংলাটা ভালোভাবে যদি বলি তাহলে এইভাবে হবে, ডালপালা চারিদিকে ছড়িয়েছিল আর শিকড় গভীর মাটিতে প্রবেশ করেছিল। এখানে ইটস ব্রাঞ্চেস হলো সাবজেক্ট, আর স্ট্রেচড হলো এটা মূল ভাব। স্ট্রেচ থেকে এসছে স্ট্রেচড, আর সাবজেক্টের সাথে কোনো অক্সিলারি ভাব নেই। এখানে ইটস আছে, এটা প্রোনাউন বটে। তো ইটস রুটস, রেন, ইটস রুটস হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে। অ্যানিমেলস ফাউন্ড শেল্টার। অ্যানিমেলস মানে প্রাণীরা, কি ফাউন্ড, অ্যানিমেলস ফাউন্ড প্রাণীরা পেত বা পেয়েছিল কি, শেল্টার আশ্রয়, ইন ইটস শেড তার ছায়ায়, ইন ইটস শেড মানে তার ছায়ায়। বার্ডস বিল্ড নেস্টস, সেখানে কি করেছিল পাখিরা, বিল্ড মানে বানিয়েছিল, নেস্টস মানে তাদের বাসা বানিয়েছিল। স্কুইরেলস কি প্লেড, কাঠবেড়ালরা কি করতো, খেলতো, স্কুইরেলস প্লেড। অ্যান্ড এবং র্যাবিটস হিড বিনিথ ইট, র্যাবিটরা কি করতো, লুকোতো, বিনিথ ইট, র্যাবিটস হিড বিনিথ ইট মানে খরগোশেরা কি করতো, লুকোতো তার নিচে। তো এখানে অ্যানিমেলস ফাউন্ড, অ্যানিমেল হলো সাবজেক্ট, তার সাথে এস লেগেছে যেহেতু এটা প্লুরাল ফর্মে আছে, আর তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই। আর মূল ভাব যেটা, এটা ফাউন্ড, ফাইন্ড থেকে এসছে, ফাউন্ড ভাব নাম্বার 2-তে আছে। শেল্টার, আর এখানে বার্ডস, বার্ডস হলো আরেকটা সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই। আর বিল্ড হলো ভাব নাম্বার
টুতে আছে, বিল্ড থেকে আসছে বিল্ড। এখানে আবার সাবজেক্ট স্কুয়ারেলস, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে। প্লে থেকে আসছে প্লে। এগুলো কি হবে? এগুলো সব পাস্ট টেন্সেই হবে, সিম্পল। এগুলো এই সেন্টেন্সগুলো কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। অ্যান্ড র্যাবিটস হিট বিনেথ ইট। হাইট থেকে আসছে হিট, এটা মূল ভাব, ভাব নাম্বার টুতে আছে। র্যাবিটস হলো সাবজেক্ট, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই। ওভার দ্য ইয়ার্স, বছর পর বছর বা বছর বছর কি, স্টর্মস ঝড় আসতো, ট্রাইড চেষ্টা করতো, কি করতে? বছর পর বছর ঝড় আসতো, এবং ট্রাইড কি চেষ্টা করতো, কি করতে? টু নক ইট ডাউন, সেটাকে কি নক মানে ভেঙে ফেলতে চাইতো সেটাকে। বাট কিন্তু দ্য ট্রি, গাছটি, স্টুড স্ট্রং মানে সেই গাছটি কি করেছিল? দাঁড়িয়েছিল বা দাঁড়িয়ে থাকতো, স্ট্রং দৃঢ়ভাবে। গাছটি কিভাবে দাঁড়িয়ে থাকতো? দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতো। ওভার দ্য ইয়ার্স, এটার বাংলা হবে বছর পর বছর ঝড় আসতো, গাছটিকে ভেঙে ফেলতে চাইতো, কিন্তু গাছটি দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতো। এখানে স্টর্মস হলো সাবজেক্ট, আর সাবজেক্টের সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে। ট্রাই থেকে আসছে ট্রাইড, এখানেও। বাট দ্য ট্রি স্টুড স্ট্রং, কিভাবে দাঁড়িয়ে থাকতো? খুব স্ট্রং ভাবে, শক্তিশালী ভাবে দাঁড়িয়ে থাকতো। তো এখানে দ্য ট্রি হলো সাবজেক্ট, আর তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাবটা ভাব নাম্বার টুতে আছে। স্ট্যান্ড থেকে আসছে স্টুড। আচ্ছা, এখানে স্টুড হলো ভার্ব, তার বিষয়ে বলছি কিভাবে দাঁড়িয়ে থাকতো? স্ট্রং হয়ে, দৃঢ়ভাবে। তো এই স্ট্রং যেটা, এটা ভার্বের বিষয়ে বলছে, তো এটা কি হবে? অ্যাডভার্ব হবে। ওয়ান ডে এ ট্রাভেলার রেস্টেড আন্ডার ইটস শেড। একদিন এক পথিক বিশ্রাম নিচ্ছিল। রেস্টেড মানে বিশ্রাম নিচ্ছিল, কোথায়? আন্ডার মানে নিচে, ইটস ইহার, শেড মানে ছায়ায়, টায়ার্ড মানে পরিশ্রান্ত হয়ে। সেই মানুষটি বা সেই পথিকটি কি পরিশ্রান্ত হয়েছিল? অ্যান্ড থার্স্টি, এবং তৃষ্ণার্ত হয়েছিল। তৃষ্ণার্ত হয়ে, পরিশ্রান্ত হয়ে বিশ্রাম নিচ্ছিল। এখানে ওয়ান ডে, তো এটার বাংলা হবে একদিন এক পথিক ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে এর ছায়ায় কি করছিল? বিশ্রাম নিচ্ছিল। এখানেও এ ট্রাভেলার হলো সাবজেক্ট, আর তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই। রেস্টেড হলো ভাব নাম্বার টুতে আছে। এই সেন্টেন্সটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। দ্য ট্রি ড্রপড এ ফ্রুট। দ্য ট্রি হলো গাছটি, ড্রপড হলো ফেলেছিল, এ ফ্রুট মানে একটা ফল। হুইচ গেভ হিম, যেটা তাকে দিয়েছিল কি? স্ট্রেংথ শক্তি, টু কন্টিনিউ জারি রাখতে, কি? হিজ জার্নি তার যাত্রাকে জারি রাখতে সেটা শক্তি দিয়েছিল। দ্য ট্রি ড্রপড, এখানে গাছটি কি করেছিল? ট্রি হলো, দ্য ট্রি হলো সাবজেক্ট, আর তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাব যেটা, এটা ড্রপড, ভাব নাম্বার টুতে আছে। ড্রপ থেকে আসছে। আবার কমান্ড পড়ে হুইচ গেভ হিম, এর হুইচ হলো সাবজেক্ট, গেভ হলো ভাব নাম্বার টুতে আছে। গিভ থেকে আসছে গেভ, ভাব নাম্বার টু। তো এখানে কোনো অক্সিলারি ভাব নেই, তো এই পুরো সেন্টেন্সটা কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। হুইচ গেভ হিম স্ট্রেংথ, এটা তাকে কি দিত? শক্তি দিত। টু কন্টিনিউ জারি রাখতে, হিজ জার্নি তার যাত্রা জারি রাখতে তাকে শক্তি দিত। তো এই লাইনটির বাংলাটি ভালোভাবে বললে এইভাবে হবে, গাছটি একটি ফল ফেলেছিল যা পথিককে শক্তি দিয়েছিল, যা তার যাত্রা চালিয়ে যাওয়ার জন্য। দ্য ট্রি স্টুড প্রাউড, গাছটি ছিল কি? গর্বিত। নোয়িং জেনে,
কি জেনে? ইট গেভ, এটা দিয়েছিল, লাইফ মানে জীবন দিয়েছিল, জীবনদায়ী ছিল, অ্যান্ড এবং প্রোটেকশন রক্ষাকারী মানে রক্ষা দানকারী ছিল, টু কাকে? টু অল সবার কাছে, হু নিড ইট যার দরকার, ইট এটার। তো এই লাইনটির বাংলা হবে এইভাবে, গাছটি গর্বিত ছিল জেনে যে সে জীবনে ও জীবনদানে আবার আশ্রয় দানে সবার সহায়ক ছিল। এখানে দ্য ট্রি, দা হলো ডেফিনিট আর্টিকেল, ট্রি হলো সাবজেক্ট। তো এই দ্য ট্রির সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাব যেটা, মূল ভাব স্টুড, ভাব নাম্বার 2-তে আছে, স্ট্যান্ড থেকে আসছে স্টুড। তো এই সেন্টেন্সে কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এখানে আবার ইট গেভ লাইফ অ্যান্ড প্রোটেকশন টু হু নিডেড ইট। এখানে ইট হলো সাবজেক্ট, এটা প্রোনাউনও বটে, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, আর মূল ভাবটা ভাব নাম্বার 2-তে আছে, গিভ থেকে আসছে গেভ। তো এখানেও কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। তো আজকের এই গল্পটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক বাটনে প্রেস করবেন এবং বেল আইকনে প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।